নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন, খিদে তুমি কার। গরিবদের নিয়ে এই উপহাসটা কি না করলেই নয়? তোমরা বুঝি খিদে কি? তুমি অনুভব করেছো কখনো খিদে কাকে বলে? ঘুম থেকে উঠেই তোমার প্রিয়জন তোমার মুখের সামনে তুলে ধরে ব্রেকফাস্ট। যদিও এই শব্দগুলো আমার ভালো লাগে না। আমি জলখাবার বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কি নেই সেখানে? তোমার পছন্দ অনুযায়ী সব আছে সাজানো। তোমার স্বাস্থ্যের কথা ভেবে সবাই খাবার পরিবেশন করে। তারপরেও তুমি অবহেলা করে কিছু খাও, কিছু ফেলে দাও নোংরা ফেলার পাত্রে। তুমি কখনো ভেবেই দেখো না যা তুমি অবহেলায় ফেলে দিলে তা দিয়ে একটা শিশুর পেট ভরে যেতে পারে। এরপর শুরু হয় দুপুরের খাবার, বিকেলের জলখাবার, রাতের খাবার। সময় মতো খাবার খেয়ে কি করে বুঝবে বলো তো খিদে কী জিনিস? কখনো গিয়েছো পলিথিনের ছাদ দেওয়া গরিবের ঘরে? কখনো বসেছো ওদের দুর্গন্ধযুক্ত ঘরের ভাঙা চৌকিতে? সময় করে যাবে ওদের ঘরে, দেখবে কিভাবে খিদেকে অনুভব করতে হয়। দেখবে কিভাবে ছোট ছোট শিশুরা অপেক্ষা করে ভাতের। দিনের শেষে ফুটন্ত ভাতের গ্রান নেবে যেমন ওরা নেয়। কেমন করে বসে থাকে ছোট ছোট শিশুরা উনুনের চারপাশে। ওরাই হয়তো জানে সত্যি খিদে কাকে বলে। দিনের শেষে ডাল ভাত আর আলু সেদ্ধ তাই খেয়ে ওদের মুখে যেই হাসি ফুটে উঠবে, তা যে তুমি অনেক টাকা খরচ করে হোটেলে থেকে অর্ডার দিয়ে কিনে আনা পাঁঠার মাংস আর পোলাও খেয়েও সেই হাসি আসবে না তোমার মুখে। তাই খিদের জ্বালা ওই গরিবের থেকে কেউ ভালো বোঝে না, বুঝতে পারবে না যতক্ষণ পেটে ভাতে অনুভব করবে না। একটা শিশুর হাতে 10 টাকা ধরিয়ে দিয়ে বা দোকান থেকে এক প্যাকেট বিস্কুট কিনে দিয়ে মুখে তৃপ্তির হাসি আমিও পেরেছি না, আমি পারিনি যতক্ষণ ওর মুখে দুটো ভাত তুলে দিতে পারি। আমি অনুভব করি প্রতিদিন সকাল থেকে সন্ধে যখন ওদের ঘরে উকি দিয়ে দেখি না খেতে পাবার জ্বালা। আমি নিজেও যে সেই না খেতে পাওয়া দিনগুলো ভুলতে পারি না। আর অনুভব করে তারা, যারা সব সময় ওই হাবাতে মানুষগুলোর পাশে থাকে। খুব কাছ থেকে দেখে খিদের জ্বালা, সেই সহৃদয় মানুষগুলোকে জানাই প্রণাম। আমি প্রায় এখানে ঘুরে কাজ করি। বেশ কিছুদিন আমাদের কাজ পড়েছিল একটা কলোনিতে। রেল লাইনের ধারে ছোট ছোট ঝুপড়ি। আমরা 4 বন্ধু যেতাম সেখানে। ওখানকার বেশিরভাগই মহিলারা হয় লোকের বাড়ি কাজ করে, নয় সামনের বাজারে সবজি বিক্রি করে। কলোনিতে ঢোকার মুখেই একটা বাড়িতে 2টো মেয়ে থাকে। একটার বয়স 2 বছর হবে আর একটা 3 হবে। বড় মেয়েটা কি মিষ্টি দেখতে, পাকা গমের মতো গায়ের রং, বড় বড় চোখ, সুন্দর সরু ঠোঁট, চুলগুলো ঘাড় পর্যন্ত দড়ি দড়ি। একটা ময়লা জামা পরে থাকে, কিন্তু হাসি দেখে প্রাণ জুড়িয়ে যায়। রোজ দেখতাম বোনকে নিয়ে খেলা করত আর বসে বসে রাস্তার অচেনা মানুষ দেখত। আমি দেখতাম আর বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতো। কিছু খাবার দিতাম, ও নিত, আমরা চলে যেতাম। এভাবেই আমাদের কাজের দিন শেষ হয়ে গেল। আমাদের আর একদিনের কাজ আছে। ফেরার পথে প্রস্তাবটা আমিই রাখলাম। বন্ধুদের বললাম, এই কাল যদি এই কলোনির বাচ্চাগুলোকে নিয়ে আমরা রেঁধে খাওয়াই কেমন হয়? এই সময় তো সবাই পিকনিক খেতে এদিকে ওদিকে যায়। ওদের আমরা পিকনিক খাওয়াবো, সবাই টাকা ভাগ করে দেব। সব বন্ধুরা এক কথায় রাজি হয়ে গেল। ঠিক হলো, পরের দিন আমরা দুপুরে সবাই রান্না করে একসাথে বসে খাবো। সেই মতো আমাদের সামর্থ্য অনুযায়ী পরের দিন রান্না হলো মসুর ডাল, পাঁপড় ভাজা, বাঁধাকপি, মুরগির মাংস।
রান্না হবার পর বন্ধুরা কলোনির সব বাচ্চাগুলোকে ডেকে আনলো, সবাই নিচে খেতে বসলাম। বাচ্চাগুলো খাবার দেখে খুব খুশি, কিন্তু আমার চোখ সেই মেয়েটার দিকে, বোনকে নিয়ে বসেছে খেতে। আমি বললাম, তোর বোন খেতে পারবে? ও বলল, আমি খাইয়ে দেব। কি সুন্দর বড় দিদির মতো ভাত চটকিয়ে ডাল আর মাংসের আলু ধুয়ে বোনকে পরম যত্ন করে খাওয়ালো। তারপরও মুখে ভাত দিল। ওর সেই খাওয়া দেখে আমার চোখে জল এসে গেল। যতবার মুখে ভাত তুলেছে ততবার ওর ঘাড়টা একদিকে কাত হয়ে নীরবে বলছে, ভীষণ ভালো হয়েছে। বড় বড় গ্রাস মুখে তুলছে যাতে পাতের ভাত শেষ করে আবার নিতে পারে। মাংস এমন সুন্দর করে খাচ্ছে যে দেখে মনে হচ্ছে ওর আরও চাই। আমি ওর খাওয়া দেখে নিজের পাতের মাংস আস্তে করে সরিয়ে রাখলাম ওর জন্য। তারপর ওর খাওয়া শেষ হতেই জিজ্ঞাসা করলাম, আরও মাংস খাবি? ও মাথা নেড়ে সম্মতি জানালো। আমি ওর পাতে আমার বাটির মাংস তুলে দিলাম আর একটা তৃপ্তি অনুভব করলাম। সেদিন মনে ভীষণ শান্তি পেয়েছিলাম। জানি এটা তেমন কিছুই না, তবুও তো একবেলা আমরা কিছু বাচ্চার খিদে মেটাতে পেরেছি। ধন্যবাদ আমার সেই বন্ধুদের যারা আমার এক কথায় এই প্রস্তাব মেনে নিয়েছিল। তাই ভরা পেটে বা সময় মতো যারা খাবার খায় তারা বুঝবে না খিদের জ্বালা। খিদের জ্বালা বুঝতে হলে পেটে খিদে থাকতে হবে, তবেই বুঝবে খিদের জ্বালা কী। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।